হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলু পাতার ভর্তা তৈরি করব। এখানে আলু পাতা নিয়েছি, আলু পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি চুলায় সিদ্ধ দিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে আলু পাতাটা সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়ার পর আলু পাতা একদম কমে গিয়েছে। তো এটা এখন নামিয়ে রাখবো। আর একটা ফ্রাইং প্যানে এখানে ছোট ছোট কয়েকটা আলু কেটে নিয়েছি, আর রসুন দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, সাথে কাঁচামরিচ। সবগুলো আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না। এখন দিয়ে দিব লবণ, তারপরে সামান্য পরিমাণে হলুদ। সেগুলি দিয়েও আমি ভালোভাবে এটা ভেজে নেব। এই আলু পাতা ভর্তার মধ্যে চিংড়ি মাছ দেওয়া যায়। চিংড়ি মাছ ছিল না, এই কারণে দেই নাই। এমনিতেই ভর্তাটা আজকে করে নিব। গ্রামে দেখা যায় এই ভর্তাগুলি বেশি খায়। তারা জমি থেকে টাটকা টাটকা শাক উঠিয়ে এনে এভাবে ভর্তা তৈরি করে খায়। সেটার স্বাদ খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন দিয়ে আমরা যে ভর্তাটাই তৈরি করি না কেন, সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই পেঁয়াজ রসুন আর আলু এটা কিছুক্ষণ পরপর নাড়া দিব, না হলে নিচে পোড়া লাগতে পারে। যেহেতু সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি, সেই কারণে এটা খেতে খুব ভালো লাগবে। এগুলি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি শাক দিয়ে দেব। আলু শাক যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। আলু শাক দিয়ে আবারও আমি ভালোভাবে সব কিছু ভেজে নেব। এই ভর্তাটা আমি বহু বছর আগে খেয়েছি। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে শীতের দিন সকালে অথবা যখনই খান আপনি, কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। খুন্তি দিয়ে এগুলি ভালোভাবে নাড়া দিয়ে দেব, যাতে নিচে পোড়া না লাগে। এগুলি প্রায় হয়ে গেছে। এগুলো হয়ে গেলে তারপরে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে বেটে নেব। আজকে ভর্তা আমি পাটাই করব না, ব্লেন্ডারে করে নেব। এগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলি উঠিয়ে ঠান্ডা করে নিব। এই ভর্তা বাটার সময় আমি 4-5টা তেলে নেওয়া শুকনো মরিচ দিয়েছি, তারপরে ব্লেন্ডারে বেটে নিয়েছি। সবশেষে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার আলু পাতা ভর্তা। গরম গরম ভাতের সাথে আলু পাতা ভর্তা খেতে সেই স্বাদ। যে কোনো ভর্তাতে মরিচ একটু বেশি দিতে হয়, বেশি দিলে সেই ভর্তাটা খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন, ফলো দেবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।